আওয়ামী লীগের সহসভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী। গোপালগঞ্জে সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগ ছাড়লেন ৮ নেতা। এদিকে পিনাকি দাদা প্রমাণ করলেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, মন্তব্য করেছেন রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী। কুমিল্লা দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমূলেক জামায়াতের ইসলামী সম্মেলনে এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের পাশে আওয়ামী লীগের সহসভাপতির উপস্থিত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সম্মেলনে জামায়াতের নেতাদের সাথে মঞ্চে মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি সাদত মাস্টারকে দেখা গেছে। জানা যায়, দেবিদ্বার উপজেলায় শাখার উদ্যোগে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ সভা ও মতবিনিময় করেছে কুমিল্লা উত্তর জেলার জামায়াতের ইসলামীর সেক্রেটারি, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের প্রার্থী এমপি সাইফুল ইসলাম শহীদ। উপজেলা মোহনপুর ইউনিয়নের বিহারমূলে জামায়াতের নেতাকর্মী ও গ্রামবাসীকে নিয়ে বিহারমূল বাজারে ধারাবাহিকভাবে সাধারণ সভা ও মতবিনিময় সভা অংশ করেন। সেখানে দেখা যায় আওয়ামী লীগের সহসভাপতি শাহাদত মাস্টার। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সহসভাপতি শাহাদত মাস্টার বলেন, এখন তো আওয়ামী লীগ নাই, আমি বাজারে ছিলাম, তারা আমাকে ডেকে সবার সামনে সারিতে বসিয়েছে। শহীদুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবাই আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি ছিল, এ বিষয়টি আমার চোখে পড়েনি। এ বিষয় নিয়ে এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদকে একাধিকবার ফোন করা হলে কল রিসিভ করেননি তিনি। গোপালগঞ্জে সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগ ছাড়লেন ৮ নেতা। গোপালগঞ্জে মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। বৃহস্পতিবার বিকালে উপজেলার ননখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। লিখিত বক্তব্য পাঠ করেন ননখিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা সচ্চাই এবং সজ্ঞানে আওয়ামী লীগের সব পথ ছাড়ছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের রক্ষার সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। দল বা ব্যক্তির স্বার্থে ঊর্ধ্বে কোনো ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। পিনাকি দাদা প্রমাণ করলেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, মন্তব্য রাশেদ খান। সম্প্রতি দেশের একটি টেলিভিশন চ্যানেলে আনুষ্ঠানিক টক শোতে দেওয়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আংশিক বক্তব্য নিয়ে সমালোচনা করা অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্যর এক হাত দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। পিনাকি ভট্টাচার্য দাদা প্রমাণ করে দিলেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, শত্রুকে শত্রু দিয়ে ঘায়েল করতে হয়। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আজকাল ফটোকার্ড ও গণমাধ্যমের শিরোনাম এমন হচ্ছে যে পুরো বক্তব্যের প্রতিনিধিত্ব করে না, এতে পাঠক বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার সুযোগ পায়। ঠিক গ্লোবাল টেলিভিশন নুরুল হকের নূরের টকশোতে বক্তব্যের প্রেক্ষিতে কয়েকটি গণমাধ্যমের হেডলাইন এমন হচ্ছে যে মনে হচ্ছে নুরুল হক নূর আওয়ামী লীগকে ফিরে আনার পক্ষে মতামত দিচ্ছে, অথচ পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে নুরুল হক নূর আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন। এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি দাদাও দেখলাম নুরুল হকের নূরকে নিয়ে কালের কণ্ঠের করা একটি সংবাদ প্রচার করেছেন। কমেন্টে আবার প্রথম আলোর আরেকটা নিউজ যোগ করে দিয়েছেন, অথচ তারা প্রথম আলোর বিপক্ষের মানুষ। কিন্তু নুরুল হক নূরকে ঘায়েল করতে প্রথম আলোর করা নিউজ লিঙ্ক শেয়ার করলেন। আবার বসুন্ধরার বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার, তবে নুরুল হক নূরকে ঘায়েল করতে বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠের সংবাদ প্রচার করলেন। পিনাকি ভট্টাচার্য দাদা প্রমাণ করে দিলেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়।